السلام عليكم السلام ورحمة عليكم الله ورحمة الله وبركاته. وبركاته. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فقال الإنسان ما لها يومئذ يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমরা আজকে সূরা জিলজালের অনুবাদ ও তাফসীর পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা শব্দের অর্থ হচ্ছে যখন। জুলজিলাতি মানে প্রকম্পিত হবে। আল আরদু মানে পৃথিবী বা জমিন। জিলজালাহা তার কম্পনে। إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। وأخرجت الأرض أثقالها এবং বের করে দিবে পৃথিবী আথকালাহা তার বোঝাসমূহ। وأخرجت الأرض أثقالها এবং পৃথিবী তার বোঝাসমূহ বের করে দিবে। এখানে ফেলের অর্থটা সবার শেষে বলতে হবে। وقال الإنسان ما لها মানুষ তখন বলবে, হ্যাঁ, যে কি হলো, তার কি হলো। অত এবং অলা মানে বলবে, আল ইনসানু মানে মানুষ। মা লাহা, মা মানে কি, লাহা মানে তার হলো। وقال الإنسان ما لها মানুষ তখন বলবে তার কি হলো। يومئذ تحدث أخبارها সেদিন জানিয়ে দিবে, মানে সে জানিয়ে দিবে আখবারহা তার যাবতীয় সংবাদ। মানে পৃথিবী বা জমিন তার যাবতীয় সংবাদ, তার পেটের ভিতরে যে যারা আছে কবরের মধ্যে বা মানুষরা, তাদের যে ভালো খারাপ যত সংবাদ আছে সমস্ত সংবাদ সেদিন প্রকাশ পাবে। মানুষের আমল নামা সেদিন দেওয়া হবে, এটাই বোঝানো হচ্ছে। بأن ربك أوحى لها কেননা আপনার প্রতিপালক তাকে সে আদেশে বা প্রত্যাদেশই করবেন। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন ইয়াসদুরুন নাস আশতাতা মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে বা ফিরে আসবে। লিয়ুরাউ আ'মালাহুম এর কারণ কি, দলে দলে বিভক্ত হয়ে আসার কারণ হচ্ছে তাদেরকে তাদের কৃতকর্ম বা আমল নামা সেদিন দেওয়া হবে। যেন আমল নামা সুষ্ঠুভাবে দিতে দেওয়া যায়, এজন্য তারা দলে দলে বিভক্ত হয়ে আসবে। فمن يعمل مثقال ذرة خيرا يره
অতঃপর কেউ কোন মানে একেবারে অনুপরিমাণ যাররা পরিমাণ আমলও করলে, সৎকর্ম বা আমল, সৎ আমল করলে হ্যাঁ, সে তা দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ বিন্দু পরিমাণ আমল করে, কোনো পরিমাণ আমল করে, যাররা পরিমাণ আমলও করে, হ্যাঁ, সৎ আমল বা সৎ কাজ, সে সেগুলো দেখতে পাবে ইনশাআল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره, এবং যদি কেউ কি অনুপরিমাণ অসৎ কর্ম করে তাও সে দেখতে পাবে। আমি আবারও অনুবাদটা বলতেছি। এখানে আপনাদেরকে আমি এরকম শব্দ শব্দ করে দিছি, আপনারা চাইলে আমার কাছ থেকে পিডিএফটা নিয়ে এভাবে শব্দ শব্দ মুখস্থ করতে পারেন। শব্দগুলোর অর্থটা কোনটা, কার কোন অর্থ, এটা দেখবেন। আর মুখস্থ করার সময় পুরা অর্থটা একসাথে মুখস্থ করবেন। মানে এটা শুধু বোঝার জন্য, ইজা অর্থ যখন, এটা যদি শব্দ শব্দ মুখস্থ করলেন, তারপরে সাথে সাথে কিন্তু আপনার পুরা অর্থটা একসাথে মুখস্থ করবেন। إذا زلزلت الأرض زلزالها, তো আপনি এভাবে মুখস্থ করলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। এখন এটা কোনটার অর্থ কি, এটা এখানে ব্যাঙ্গে ব্যাঙ্গে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিন। وأخرجت الأرض أثقالها, এবং পৃথিবী তার বোঝাসমূহ বের করে দিবে। وقال الإنسان ما لها, তখন মানুষ বলবে, বা এবং বলতে পারেন, তখন বলা যাবে এবং মানুষ বলবে তার কি হলো, অর্থাৎ ওই পৃথিবীর বা জমিনের কি হলো। يومئذ تحدث أخبارها, সেদিন সে তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। সেদিন মানুষের আমল নামা প্রকাশ পাবে, কে কি ভালো কাজ করছিল, কে কি খারাপ কাজ করছিল। জমিনও সাক্ষ্য দিবে, মানুষের হাত পা সবকিছু সাক্ষী দিবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার প্রতিপালক তাকে সেই প্রত্যাদেশই করবেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে বা ফিরে আসবে। লিইউরাউ আ'মালাহুম, যাতে করে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, বা কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره, অতঃপর কেউ অনুপরিমাণ যাররা পরিমাণ বিন্দু পরিমাণ খয়রা মানে সৎকর্ম করলে সে তা দেখতে পাবে। আমরা জাযাকাল্লাহ অনেককে বলি, এখানে ফামান ইয়ামাল মিসকালা যাররা, সে যদি বিন্দু পরিমাণ আমলও করে সে দেখতে পাবে, এটার অর্থ। কিন্তু খয়রা দিয়ে বোঝানো হচ্ছে সৎকর্ম। এই জন্য আমরা জাযাকাল্লাহ বলি অনেক সময়, একটা কিছু প্রতিদান হিসেবে আমাকে কেউ একটা ভালো কাজ করলো, ভালো একটা জিনিস উপহার দিলো, জাযাকাল্লাহ বলি। তো শুধু জাযাকাল্লাহ বললে এটা শুকরিয়া পরিপূর্ণ হবে না। জাযাকাল্লাহ এটা খায়রাও হইতে পারে, শাররাও হইতে পারে, ক্ষতির দিক দিয়েও হইতে পারে। এই জন্য জাযাকাল্লাহু খায়রা, খয়রা শব্দটা বলতে হবে, মানে আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। অথবা শুধু যদি বলেন প্রতিদান দান করুক, এটা খারাপ প্রতিদান হইতে পারে, আবার ভালো প্রতিদানও হইতে পারে। তো এটা সম্ভাবনা থাকে। তো যদি খয়রা বলে দেন, এখানে ভালো প্রতিদান দোয়া করে দিলেন। তো এই জন্য যেহেতু এখানে খয়রা শব্দটা আসছে, এই জন্য বললাম আর কি। فمن يعمل مثقال ذرة خيرا يره, অতঃপর কেউ যাররা পরিমাণ বা অণু পরিমাণ বা বিন্দু পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, এবং কেউ বিন্দু পরিমাণ অসৎ কর্ম করলে সে তাও দেখতে পাবে। আপনারা যারা আমার ক্লাসটা ধরবেন, আপনাদের কাছে কোরআন শরীফ থাকলে কোরআন শরীফ নিয়ে ধরবেন। একটা কোরআন শরীফ সামনে নিয়ে সূরা জিলজাল সামনে নিয়ে ধরলে ভালো হবে। আর যদি আমার থেকে পিডিএফটা আগে থেকে সংগ্রহ করে নেন, তাহলে পিডিএফ ধরে নিতে পারবেন।
আর আমি তো আমার স্ক্রিনেও দেখাচ্ছি। কিন্তু যারা ফেসবুকের লাইভ থেকে দেখতেছেন, আপনারা অবশ্যই কি করবেন, একটা কোরআন শরীফ নিয়ে সূরা জিলজাল ধরে এগুলো শুনলে ভালো হবে। আমি আবারও বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী তার বোঝাসমূহ বের করে দিবে। পৃথিবীর ভিতরে যে মণি মুক্তা দরন দরন যা কিছু আছে সব কিছু সেদিন বের করে দিবে, একবারে উন্মুক্ত করে দিবে। وقال الإنسان ما لها, এই যে ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, এটা দ্বারা সবকিছু বের করে দেবে। এমনকি যারা গর্ভবতী, গর্ভ ধারণ করে থাকবে, গর্ভবতী নারী থেকে ধরে পশু পাখি সব গর্ভপাত করে দিবে। وقال الإنسان ما لها, মানুষ তখন বলবে তার কি হলো। يومئذ يومئذ تحدث أخبارها, সেদিন সে তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। بأن ربك أوحى لها, কেননা আপনার প্রতিপালক তাকে সে আদেশই করবেন। يوم يصدر يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, এখানে يومئذ يصدر الناس أشتاتا, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে বা ফিরে আসবে। লিউরা আমালাহুম, যাতে করে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে বা দেখানো যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতঃপর কেউ বিন্দু পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেউ বিন্দু পরিমাণ অসৎ কর্ম করলে সে তাও দেখতে পাবে। সূরাটির মূল বিষয়বস্তু হলো কিয়ামতের অনুষ্ঠান। কিয়ামত অনুষ্ঠান যা দুইটি ভাগে বিভক্ত বা আলোচিত হয়েছে। প্রথম ভাগে কেয়ামত অনুষ্ঠানের অবস্থা বর্ণনা করা হয়েছে 1 থেকে 5 নম্বর আয়াতে। দ্বিতীয় ভাগে বলা হয়েছে যে মানুষকে ওই দিন স্ব স্ব আমল নামা দেখানো হবে, অতঃপর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে তা যথাযথ প্রতিদান দেওয়া হবে। সূরাটিতে কেয়ামত প্রাক্কালে চূড়ান্ত ভূকম্পনের ভয় প্রদর্শন করা হয়েছে এবং মানুষকে অনুপরিমাণ সৎকর্ম হলেও তা করতে উৎসাহ প্রদান করা হয়েছে। সাসা বিন মুআবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন, অতঃপর তিনি তাকে সূরা জিলজাল পুরাটা শুনিয়ে দিলেন। শেষে পৌঁছে গেলে তিনি বলে উঠলেন, হাসবি লা উবালি আন লা আসমা গায়রাহা, যথেষ্ট এটা ব্যতীত কোরআনের আর কিছু না শোনালেও চলবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, অতঃপর বলল, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আলিফ লাম রা বিশিষ্ট সূরা সমূহের 3টি পাঠ করো। লোকটি বলল, আমার বয়স বেশি হয়ে গেছে, হৃদয় শক্ত হয়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামিম বিশিষ্ট সূরা পড়ো। লোকটি আগের মতোই বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে মুসাব্বিহাত থেকে 3টি পড়ো। লোকটি আগের মতোই বলল। অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, আমাকে একটি ব্যাপক অর্থপূর্ণ সূরা, সূরাতুন জামিআ শিক্ষা দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা জিলজাল পাঠ করে শোনালেন। কিরাত শেষ হলে লোকটি বলল, ওয়াল্লাযী বা'আসা বিল হাক্কি লা আযীদু আলাইহা আবাদা, যে সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, আমি এর উপরে মোটেই বৃদ্ধি করব না। অতঃপর লোকটি
পিঠ ফিরে চলে যেতে থাকলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন, আফলাহা রুয়াইজিল, আফলাহা রুয়াইজিল, লোকটি সফল কাম হলো। রুয়াইজিল শব্দটি রাজিল থেকে তাসগীর হয়েছে। এখানে অর্থটা হবে আল মাশি দদ্দুর রাকিব, পায়ে চলা ব্যক্তি বা যা আরোহীর বিপরীত। অতঃপর বললেন, আলাইয়া বিহি, ওকে আমার কাছে ডেকে আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তো এই যে লোকটা চলে যেতে থাকলো, তখন তাকে ডাকতে বললেন, ডেকে আনো। লোকটিকে ফিরিয়ে আনা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহু আল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আমি ঈদুল আযহা সম্পর্কে আদিষ্ট হয়েছি। আল্লাহ আল্লাহ এই দিনকে উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে রসুল, আমি যদি ছোট একটি মাদি বকরি ছানা ব্যতীত কিছুই না পাই, তাহলে আমি কি সেটা কুরবানি করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ছোট 1 বছরের মতো, এরকম 1 বছরের নিচে হলে জব করা যাবে না, এটাই বললো কি। বরং তুমি তোমার চুল নখ কাটো, গোঁফ ছাটো, গোপ্তাঙ্গের লোম সাফ করো, এটাই তোমার জন্য আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কোরবানি হবে। মানে এটা হচ্ছে ওই যে শেষ 10 দিন বিরত থেকে শেষে কোরবানি করার পরে এইগুলো কাটলে এটার সব পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা জিলজাল নাযিল হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা আন্নাকুম তুযনিবুন লাখালাকাল্লাহু খালকান ইউযনিবুন ওয়ায়াগফিরু লাহুম, যদি তোমরা পাপী না হতে, তাহলে অবশ্যই আল্লাহর একটি সম্প্রদায় সৃষ্টি করতেন যারা পাপী হতো, এবং তাদেরকে তিনি ক্ষমা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদলেন? ওই যে সূরাটা, আহ فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। হ্যাঁ, যে বললেন এই যে আয়াতটি, যে বিন্দু পরিমাণ অসৎ কর্ম হইলেও সেটাও আল্লাহর কাছে কি করবে, সেদিন পাওয়া যাবে, হিসাব হবে, দিবে। তো এইটা সাহাবায়ে কেরামরা তো অনেক বেশি, অনেক উপরের বুজুর্গ, মানের বুজুর্গ ছিলেন। উনি এই আয়াতটা শুনে উনি ওনার কাছে ভয় লেগে গেল যে আয় হায়, তাহলে তো আমি বাঁচতে পারবো না, এরকম এই জন্য কাঁদতেছিলেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লাউলা আন্নাকুম তুজনিবুন, যদি তোমরা গুনাহ না করতে বা পাপী না হতে, লা খালাকাল্লাহু খালকান, তাহলে আল্লাহ তাআলা আরেকটা এমন সম্প্রদায় সৃষ্টি করতেন, ইউজনিবুন, যারা গুনাহ করে, ওয়ায়াগফির লাহুম, এবং আল্লাহ তাদেরকে কি করতেন, ক্ষমা করে দিতেন, ক্ষমা চাইতেন, ক্ষমা করে দিতেন। আমরা যে পাপ করি, পাপ করাটা যতটা দোষের না, কিন্তু এর চেয়ে বেশি দোষের হলো পাপ করে মাপ না চাওয়া। পাপ করার সাথে সাথে যদি আমরা মাপ চাই, পাপ তো আমাদের হয়েই যাবে, কম বেশি ছোটখাটো পাপ তো আমাদের হবেই হবে। এই জন্য আমরা বেশি বেশি মাপ চাইবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আছে, একটা হাদিস আছে 70 বার দৈনিক তওবা করতেন, আরেক হাদিস আছে 100 বার দৈনিক তওবা করতেন। তো উনি তো নিষ্পাপ হওয়ার পরও 100 বার তওবা করতেন। আমরা তো কত গুনাহ করতেই থাকি, তাহলে আমাদের কত বেশি মাফ চাওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সূরা শেষ দুটি আয়াতকে একত্রে আয়াতুল ফাসাতুল জামিয়া, অনন্য ও সারগর্ভ আয়াত বলে অভিহিত করেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাফসীর, যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে। এখানে জালজালা ইউজালজিলু জালজালাতান জিলজালান, তো হচ্ছে ভূমিকম্প হওয়া। হারকাতুল আরদু মিন আসলিহা, পুরা পৃথিবী জ্বর শুদ্ধ প্রচন্ড ভাবে কেঁপে উঠবে, মানে একেবারে পাতাল থেকে নিয়ে কেঁপে উঠবে জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة
عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর বিষয়। যেদিন তোমরা তার চাক্ষুষ প্রত্যক্ষ করবে, যেদিন প্রত্যেক স্তনদায়িনী মা তার দুগ্ধ পানকারিণী সন্তান থেকে উদাসীন হয়ে যাবে, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভ খালাস করে ফেলবে, প্রসব করে ফেলবে। আর মানুষকে তুমি দেখবে মাতাল সাদৃশ্য, মানুষ পাগল হয়ে যাবে, পাগলের মতো ঘুরতে থাকবে, যদিও সে মাতাল নয় বা পাগল নয়। বস্তুত আল্লাহর শাস্তি অতি কঠিন। এটি ইসরাফিল আলাইহিস সালামের ফুকদানের পরের ঘটনা। এটা ইসরাফিল আলাইহিস সালাম যে প্রথম ফুক দিবেন সেই ফুকদানের পরের ঘটনা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহা রাদিফা, যেদিন কম্পিত করবে কম্পিতকারী, যার পিছনে পিছনে আসবে আরেকটি নিনাদ, মানে ওই ফুৎকার, বাঁশির ফুৎকার। প্রথম নিনাদকে কম্পনের নিনাদ, অর্থাৎ প্রথম ফুৎকার যখন দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, সেটাকে কম্পনের মানে ফুৎকার বা নিনাদ বলা হয়। দ্বিতীয় নিনাদকে পুনরুত্থানের নিনাদ, আরেকটা ফুৎকার দিবেন একবার। যখন ফুৎকার দিবেন সমস্ত কিছু তামা তামা হয়ে যাবে, ধুলি একেবারে ধুলার মতো উঠতে থাকবে, পাউডার হয়ে যাবে একবারে পৃথিবী সব, এরকম সমস্ত প্রাণী নিঃশেষ হয়ে যাবে। এরপরে আবার ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুৎ ফুৎ দিবেন। তখন মানুষ কবর থেকে একবারে যেরকম ভাবে মানুষ ধানের জ্বালা চাষ করলে যেরকম উঠতে থাকে এরকম উঠবে। প্রথম নিনাদে পৃথিবী ধ্বংস হয়ে নতুন পৃথিবী হবে, অতঃপর দ্বিতীয় নিনাদের পরেই আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, তাতে মৃতরা সব জীবিত হয়ে উঠে যাবে। দুই নিনাদের মাঝে সময়ের ব্যবধান হবে 40 দিন। সেটি দিন মাস না, 40। দুই নিনাদ মানে দুইটা ফুৎকারের মাঝের সময়টা হবে 40। এখন 40 বলে কি বুঝাইছেন, এটাই এখানে স্পষ্ট না। সেটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছরও হইতে পারে। সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অস্বীকার করেছেন। পরবর্তী আয়াতের বক্তব্যের আলোকে অত্র আয়াতে উম, অর্থ দ্বিতীয় কোম্পানির বলে অনুমোদিত হয়। وأخرجت الأرض أثقالها, যখন ভূগর্ভ তার বোঝাসমূহ বের করে দিবে, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে, অর্থাৎ কবরবাসীরা সবাই জীবিত হয়ে বের হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون, অতঃপর পুনরায় সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সবাই উঠে দাঁড়িয়ে যাবে এবং দেখতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ বিশ্ব পালকের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যেদিন পৃথিবী প্রসারিত হবে এবং তার ভিতরকার সব কিছু বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে ভূগর্ভে বহু সোনা দানা খনি আকারে মানুষের জন্য সঞ্চিত রাখা হয়েছে, যা উত্তোলন করে জনকল্যাণে ব্যয় করা মানুষের জরুরি কর্তব্য। যেমন হাদিসেও এই বক্তব্য এসেছে যে কিয়ামতের প্রাক্কালে পৃথিবী উগরে দেবে ভূগর্ভে সঞ্চিত মূল্যবান স্বর্ণ রূপো, যা বড় বড় স্তম্ভের মতো। তিরমিজির হাদিস আছে। অর্থাৎ কবর সমূহ থেকে মানুষ ও ভূগর্ভ থেকে অন্যান্য সবকিছু বের করে দেওয়া হবে।
وقال الإنسان ما لها এবং মানুষ বলবে এর কি হলো। অর্থাৎ পৃথিবীর এই ভয়ঙ্কর পরিবর্তিত অবস্থা দেখে বিশেষ করে কাফেররা বিহ্বল হয়ে বলবে এর কি হলো, এর কি অবস্থা। কেননা তারা কিয়ামতে বিশ্বাসী ছিল না। মুমিনরা ভীতচকিত হলেও বিস্মিত হবে না, মানে আশ্চর্য হবে না, কেননা আগে থেকেই তারা কিয়ামতে বিশ্বাসী ছিল, কিয়ামত যে হবে তারা জানতো। يومئذ تحدث أخبارها সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। মানে কুরতুবী ও ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর অর্থ হলো আই তুখবিরুল আরদু ইয়াউমাইযিন বিমা আমালা আলাইহা মিন খায়রিন আও শাররিন। অর্থাৎ পৃথিবী সেদিন তার উপরে যে সব ভালো ও মন্দ কর্ম সংঘটিত হয়েছে সব বলে দেবে। অর্থাৎ যেদিন কিয়ামত হবে সেদিন পৃথিবী সবকিছু বলে দেবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের ধ্বনি জিন ইনসান গাছ পাথর মাটি সহ যেই শুনবে সকল বস্তু কিয়ামত দিন তার জন্য সাক্ষ্য প্রদান করবে। মুয়াজ্জিনের আজান, আজানের ধ্বনি জিন ইনসান গাছ পাথর মাটি যে শুনবে সবাই তার জন্য সাক্ষ্য প্রদান করবে যে নামাজের জন্য মুয়াজ্জিন ডাকছিল। আর এটা হবে আল্লাহর ন্যায় বিচারের প্রমাণ হিসেবে এবং পাপীদের অস্বীকারের জবাব হিসেবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। স্মরণ করো সেদিনের কথা যেদিন আমরা সকলকে একত্রিত করব, অতঃপর যারা আমার সাথে অন্যকে শরীক করেছিল তাদেরকে আমরা বলবো, কোথায় তোমাদের শরীকগণ যাদেরকে তোমরা উপাস্য বলে ধারণা করতে। তখন তাদের শিরকের ফল ছাড়া আর কিছুই হবে না, যে তারা বলবে আল্লাহর কসম, হে আমাদের প্রতিপালক আমরা মুশরিক ছিলাম না। তখন তারা অস্বীকার করবে যে তারা শিরক করছিল, তারা মুশরিক ছিল, সেটা তারা কি করবে, অস্বীকার করবে। এই ওরা নিয়ে দেখেন দেখেন তাতে উল্টা লাগছো, ওরা নিয়ে যান আপনি নিয়ে যান। এখানে আমরা, আল্লাহ তাআলা এই যে বিভিন্ন আয়াতে বলছেন আমরা বলবো, আমরা বলবো মানে এটা সম্মানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেন, এরকম জমা ব্যবহার করে। তবে পৃথিবী সাক্ষ্য দেওয়ার ফলে তাদের আর কিছু বলার থাকবে না। মুশরিকদের ব্যাপারে যখন পৃথিবীর জমিন সাক্ষী দিবে তখন আর তাদের কোনো কথা থাকবে না, তারা একবারে মুখ স্তব্ধ হয়ে যাবে। তাদের সাক্ষ্য দেওয়া হবে তাদের বিরুদ্ধে, তাদের হাত পাও সাক্ষ্য দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার পালনকর্তা তাকে প্রত্যাদেশ করবেন। আওহা লাহা, আওহা ইলাইহা, আওহা লাহা অর্থ আওহা ইলাইহা, তার প্রতি নির্দেশ দিবেন। আযিনা লাহা ফি আন তুহাদ্দিসা আখবারহা, আল্লাহ তাকে তার বৃত্তান্ত বর্ণনা করার অনুমতি দিবেন। কেবল পৃথিবীকে নয় বরং মানুষের চোখ কান ও দেহ চর্ম সবাইকে আল্লাহ কথা বলার অনুমতি দেবে এবং তারা যথাযথভাবে সাক্ষ্য প্রদান করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم ما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطلقنا الله الذي أنطلق كل شيء
যেদিন আল্লাহ শত্রুদের জাহান্নাম অভিমুখে সমবেত করবেন করা হবে, যেদিন আল্লাহর শত্রুদের জাহান্নাম অভিমুখে সমবেত করা হবে, সেদিন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেদিন আল্লাহর শত্রুদের জাহান্নাম অভিমুখে সমবেত করা হবে, সেদিন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে বিভিন্ন দলে। অবশেষে যখন তারা জাহান্নামের সম্মুখীন পৌঁছবে, তখন তাদের কর্ণ চক্ষু ও ত্বক তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। জাহান্নামীরা তখন তাদের ত্বককে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, যিনি সবকিছুর বাক শক্তি দান করেছেন। আল্লাহ অন্যত্র বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজ আমরা তাদের মুখে মোহর মেরে দিব এবং আমাদের সাথে কথা বলবে তাদের হাত, তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে তাদের পা। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। অর্থাৎ সেদিন মানুষ তাদের কবর হতে হিসাব স্থলের দিকে দলে দলে সমবেত হবে। অতঃপর হিসাব শেষে সেখান থেকে কেউ জান্নাতীদের ডান সারিতে, কেউ জাহান্নামীদের বাম সারিতে প্রকাশ পাবে। এভাবে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا। সেদিন আমরা দয়াময়ের নিকট মুত্তাকিদের সম্মানিত মেহমান রূপে সমবেত করব এবং অপরাধীদের তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে দেব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। অথবা যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তারা জান্নাতে সমবেত হবে। পক্ষান্তরে যারা অবিশ্বাসী হয়েছে এবং আমার আয়াত সমূহ পরকালকে পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলেছে, তাদেরকে আযাবের মধ্যে হাজির করা হবে। আশতাতান ফিরকান ফিরকা, মানে দলে দলে। এক বছর হচ্ছে সাত্তুন। লিউরা আ'মালাহুম, দুনিয়ায় তাদের ভালো মন্দ কর্মের ফলাফল আল্লাহর পক্ষ হতে দেখানোর জন্য সেদিন প্রত্যেকের হাতে আমলনামা দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা তোমার আমলনামা তুমি তোমার আমলনামা পাঠ করো, আজ তুমি নিজে তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। অতএব মানুষের কর্তব্য প্রতিদিন শুতে যাবার আগে নিজের কৃতকর্মের হিসাব নেওয়া, মুহাসাবা করা, কেননা তার সব কর্মই লিখিত হচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলে সে তাও দেখতে পাবে। জাররাত বিন্দু বা সরিষা দানা বা ছোট পিপীলিকা,
এর দ্বারা সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট বস্তুর উপমা বোঝানো হয়েছে। অর্থাৎ পাপ বা পুণ্য যত ছোটই হোক না কেন, কিয়ামতের বিচারের দিন তা দেখা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতুন ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। নিশ্চয়ই আল্লাহ এক কোনো পরিমাণ জুলুম করবেন না। যদি কেউ কোনো পরিমাণ সৎকর্ম করে, তবে তিনি তাকে দ্বিগুণ প্রতিদান দেন, এবং আল্লাহ তার পক্ষ হতে মহা পুরস্কার দান করে থাকেন। সেদিন সব আমল ওজন করা হবে। যার ওজন ভারী হবে সে জান্নাতি হবে, আর যার ওজন হালকা হবে সে জাহান্নামী হবে। ওই ওজন কিভাবে করা হবে সেটি গায়েবী বিষয়, যা কেবল আল্লাহ তাআলাই জানেন। সৎ কর্ম বা অসৎ কর্ম তা যত ছোটই হোক না কেন, সবকিছু ওই দিন হিসাবে চলে আসবে, এবং তার যথাযথ প্রতিদান ও প্রতিফল পাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়ামা আমিলাত মিন সু। সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে, এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও দেখতে পাবে। তবে যে ব্যক্তি অন্যায় কর্ম থেকে খালেস অন্তরে তওবা করে, সে ব্যক্তির উক্ত মন্দ কর্ম হিসাব থেকে বাদ করে নেবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, খালেস তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন, এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। বিচারের দিন কিছু মুমিনের গোপন পাপ সম্পর্কে আল্লাহ একাকী তাকে দেখে জিজ্ঞাসা করবেন। তখন সে সব কথা স্বীকার করবে। যখন আল্লাহ তাআলা দেখবেন এতে সে ধ্বংস হয়ে যাবে, তখন তিনি তাকে বলবেন, ইন্নী ক্বাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া ইন্নী আগফিরুহা লাকাল ইয়াউম। আমি এগুলি তোমার উপর দুনিয়ায় গোপন